একজন আলেম, একজন আবেদের উপরে, সাধারণ মানুষের উপরে তেমন মর্যাদা লাভ করে থাকে। এরপরে আমার নবী আরো বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সবাই সমস্ত নবীদের ওয়ারিস, রিপ্রেজেন্টেটিভ এবং যথার্থ উত্তরাধিকারী, উত্তরসূরি। এখানে পরিধানযোগ্য বোঝার যে বিষয়টা, আমি অবাক হয়ে যাই। এখানে আল্লাহ নবী শব্দ চয়ন করেছেন আল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া, এক নবীর ওয়ারিস বানান নাই, সমস্ত নবীদের ওয়ারিস। তার মানে কোন নবী সগৌরবে গোটা বিশ্বময় রাষ্ট্র পরিচালনা করেছেন, যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমরা তাদেরও ওয়ারিস। দাউদ আলাইহিস সালাম, আমরা তাদেরও ওয়ারিস। মাঝে মাঝে জালালি তবিয়তে আমরা গর্জে উঠি, কারণ মুসা আলাইহিস সালামের ওয়ারিস আমরা। আবার মাঝে মাঝে আমরা কেঁদে কেঁদে জারজার হয়ে যাই, কারণ আমরা আইয়ুব আলাইহিস সালাম, তারও তো ওয়ারিস। মাঝে মাঝে আমরা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা, যন্ত্রণায় আল্লাহর কাছে আমাদের সবকিছু পেশ করি, দুনিয়ার কোনো মানুষের সামনে আমরা পেশ করি না, করতেও চাই না। আমার বাচ্চাদেরকে আমি এটাই শিখাই, পৃথিবীর কোনো মাখলুকের সামনে, পৃথিবীর কোনো শক্তি, পরাশক্তির সামনে তোমরা কখনো কোনো অবস্থাতেই নতি স্বীকার করবে না। এটাই আমাদের কওমি মাদ্রাসার একমাত্র শিক্ষা। আপনার বাচ্চা যদি